supposed to feel. তো আজ আরেকটা ইফতার স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে রেসিপিটা হতে চলেছে পেঁয়াজি। তো তাড়াতাড়ি চলুন কিচেনে আপনাদের বানিয়ে দেখাই কি করে আপনারা বাড়িতেই বানাবেন গরম গরম ক্রিস্পি পেঁয়াজি। পেঁয়াজি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। ওটাকে আমি একটু মোটা করে কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 6 থেকে 7টা কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি 1.5 টিস্পুন মতো সল্ট অ্যাড করছি। এবার সব জিনিসটাকে ভালো করে আগে মেখে নেব। পেঁয়াজটার সাথে নুন আর লঙ্কা দিয়ে আমি 3-4 মিনিট ধরে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য এটাকে এভাবেই রেস্টে রেখে দেব। এতে পেঁয়াজ থেকে পুরোপুরি জলটা বেরিয়ে আসবে। ততক্ষণে আমরা গ্যাসটা অন করে কড়াই বসিয়ে তেলটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2.5 টেবিল স্পুন মতো ময়দা আর 1 টেবিল স্পুন মতো বেসন। এর মধ্যে আমি অ্যাড করব 1 পিঞ্চ মতো সল্ট আর তার সাথে 1 টেবিল স্পুন মতো হালকা গরম তেল দিয়ে আমরা এটাকে ভালো করে মেখে নেব। এবার শুকনো শুকনো ভাবে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। আমি এবার হাতে মুঠ করলে এটা আলতোভাবে এরকমভাবে দলা হয়ে যাচ্ছে। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। তো দেখুন 5 মিনিট মতো হয়ে গেছে। পেঁয়াজটা থেকে ভালো করে জল বেরিয়ে গেছে। এবার এই জলটা দিয়ে আমরা ভালো করে এই পেঁয়াজিটাকে মেখে দেব। পেঁয়াজি বানাতে কিন্তু এক্সট্রা কোনো জল অ্যাড করা যায় না। এখানে আমি দিয়ে দিচ্ছি মুসুরির ডাল বাটা। আমি 50 গ্রাম মতো মুসুরির ডাল আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখে এটাকে মিক্সিতে একটা কোর্স পেস্ট করে নিয়েছিলাম। এবার এটাকে আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি আমি 1 টিস্পুন মতো টারমারিক পাউডার। এবার এটাকে দিয়ে একবার ভালো করে মেখে নেব। এখন এটার মধ্যে বেসন আর ময়দাটা যে আমি তেল দিয়ে মেখে রেখেছিলাম ওখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি মাখবো এটাকে। আগে আমি 1.5 টেবিল স্পুন মতো অ্যাড করছি। এবার এভাবেই আমি আস্তে আস্তে বাকি মিক্সচারটাও অ্যাড করে দেবো। তো দেখুন আমাদের মিক্সচারটা রেডি হয়ে গেছে। এটার মধ্যে পুরোপুরি আমি বেসন আর ময়দার যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করিনি। ওখান থেকে 1 টেবিল স্পুন মতো বেঁচে গেছে। এবার আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে ভেজে ওঠাবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমরা ছোট ছোট করে পোরশন করে পেঁয়াজিগুলো তেলে ছেড়ে দেবো।
পেঁয়াজি ভাজার সময় ফ্লেমটাকে একদম লোতে রাখবেন, নাহলে পেঁয়াজি পুড়ে উঠবে। এভাবেই আপনারা পেঁয়াজিটাকে উল্টে পাল্টে দুদিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেবেন। দেখুন পেঁয়াজিগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন আমাদের পেঁয়াজি পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এভাবেই বানিয়ে ফেলুন গরম গরম ক্রিস্পি পেঁয়াজি। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।